ওরে আমার পোষা পাখি উড়ে যাবে সাজনি একদিন ভাবি না নাই মনে সে কি আমার ভুলবে জীবনে একদিন ভাবি না নাই মনে একদিন ভাবি না মনে ওরে একদিন ভাবি না মনে একবার নিতাই গৌর হরি বল হরি বল হরি বল থাকতো পাখি সোনালি খাসা বলতো কত কি আমায় বসে রূপা আরা থাকতো পাখি সোনালি খাজা বলতো কত কি আমায় বসে রূপা আরা ফটিকে রই বাটি ভরে হরি বল হরি বল ও তারে খাবার দিতাম ধরে ওরে নিষ্ঠুর পাখি আমার খেতই আনে মনে একদিন ভাবি না মনে একদিন ভাবি না নাই মনে
করলো সর্বনাশ। এখন শুধুই হায় হুতাশ, কোথায় করব তাহার তালা। জগলা পাখি করলো সর্বনাশ, এখন শুধুই হাই হুতাশ, কোথায় করব তার তালা। বনের পাখি বনে গেল, ওরে আমার বুকে দিয়ে দারুণ শ্যালো, ও ওরে নিষ্ঠুর পাখি আমার গেল কোন বনে, ওরে নিষ্ঠুর পাখি আমার গেল কোন বনে, একদিন পাবি না মনে, একদিন পাবি না নাই মনে। একবার নিতাই গৌর হরিবল হরিবল। তাতে হে দয়াময়, আমি তোমার কাছে প্রার্থনা করি প্রভু, এইভাবে যেন কোনো পিতা মাতা সন্তান হারা না হয়, কোনো স্ত্রী যেন এইভাবে স্বামী হারা না হয়। ওমা, যে মায়েদের স্বামী অকালে চলে যায়, সেই মায়েরাই জানে স্বামী হারানোর কত ব্যথা, স্বামী হারানোর কত জ্বালা। তেমনি ভাবে আমার অভিমন্যুকে তো আমি আশা করে বিয়ে দিয়েছিলাম, এগুক আশা নিয়ে বিয়ে দিয়েছিলাম অভিমন্যুকে। আমার পুত্রবধূ যিনি উত্তরা হলেন, তিনি সে তো অকালে হয়ে গেল বিধবা, ভেঙে গেল তার হাতের শাখা, মুছে গেছে সেবন্তের সিঁদুর। ওগো দয়াময়, এমনটি কেন করলে প্রভু? আমার পুত্রবধূটাই বা তোমার চরণে কি অন্যায় করেছিল? কেন অকালে সে বিধবা হয়ে গেল? বিধবা হওয়ার যে কত জ্বালা মা, যা মায়েরা বিধবা হয়েছে সেই মায়ের। তাই তো আগে যদি জানতাম, আগে যদি বুঝতাম দয়াময়, এইভাবে তাকে ভালোবেসে আমি বুকের মাঝে আশ্রয় দিতাম না। তাই তো মহাজন সুন্দরভাবে কলম দিলেন, আগে যদি জানতাম পাখির মন ও সে করিবে মন, তারে দিতাম না
পাখির মন ও সে করিবে এমন তারে দিতাম না এই মন কে এমন দা রদিয়াছে ও সে বলে দেবে আমার কাছে এ ওরে নিষ্ঠুর পাখি আমার গেল কোন বনে ওরে নিষ্ঠুর পাখি আমার গেল কোন বনে একদিন ভাবি নাই মনে একদিন ভাবি নাই মনে জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ হরিবল পাখির মায়া পড়ে কত হলো ও পেল আমার মতো ঈশ্বর তাদের জল ভরা দুই চোখ পাখির মায়ায় পড়ে কত হলো ও পেল আমার মতো শোক তাদের জল ভরা দুই চোখ অসীমের গনের পাখি উতারে আপন বলে বেঁধে বেঁধে রাখি ওরে পাগল বিহি যায় কান্দে বসে নিজানে ওরে পাগল বিহি যায় কান্দে বসে নিজানে একদিন ভাবি মনে আমার পোষা পাখি উড়ে যাবে সাজনি একদিন ভাবি নাই
জয় গুরু জয়। তাই ভগবানের কাছে মানে আমার সকালের নিকট আমার এই কয়েকটিখানে জিজ্ঞাসা রয় যে কি এমন পাপ করেছিলাম আমি যে আমার সন্তানটাকে আমাকে অকালে হারাতে হলো। তাই আমার সন্তান কি পাপ করেছিল সে অল্প বয়সে সকলকে ছেড়ে পৃথিবী থেকে চলে যেতে হলো? হে সখা, যে যুদ্ধক্ষেত্রে যুদ্ধ হয়, যে কুরুক্ষেত্রের ময়দান রক্তে লালে লাল হয়ে যায়, রক্তের বন্যা বয়ে যায়, তথাপিও সেই কুরুক্ষেত্রের ময়দানটা নাকি বাবা বলে ধর্মক্ষেত্র হয়। এটা আমার জানা নাই, কৃপা করে সখা তুমি বলে যাবে সবাই। তবে এখন আমি বসে যাই, আমার ভগবানকে পাঠাই, দেখে আমার ভগবান এসে কোন কথা কয়, কোনভাবে দেয় তিনার ভাবের পরিচয়। ভগবানের মুখশ্রিত বাণী আমরা সকলেই শ্রবণ করব। তাই জয় গুরু জয়, জয় গুরু জয়, জয় গুরু জয়। हेलो 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 একটু সার্কট हेलो हेलो हाँ ठीक है टोल मुड़ी तोले बेटा हेलो चेक জনিতাই গৌর হরিবল আপনাদের দেখে খুব ভালো লাগছে বুঝলেন আপনাদের আসরটায় আমি নতুন এসেছি দেশে দেখলাম যে বাড়িটায় আমার স্থান হলো সেটা পূর্ণ ভূমি বাড়ি বললেই চলে
সেই বাড়ির মা লক্ষ্মীটা ভাগবত পাঠ করে। আমার খুব ভালো লাগলো এবং আপনাদের ললাটে তিলক চন্দন দেখতে খুব ভালো লাগছে। আমি যে আপনাদের গান শুনে সন্তুষ্ট করব সে শক্তি আমার নেই। আপনারা আমাকে আনন্দ দান করবেন, আমি সেই আনন্দটুকু ফেরত দেব এই সভ্য সভায়। যদি বলেন এই কথাটা কেন বললেন, দুটো কথা আলোচনা করা যাবে তো? আর বাবা যাবে না? বলুন, একটু কথা বলুন, দুটো আলোচনা করা যাবে তো? শ্রীমান মহাপ্রভু গেলেন রায় রামানন্দের কাছে হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করবার জন্যে। অষ্টম পরিচ্ছেদে লেখা আছে চৈতন্য চরিতামৃতে। হরিকথা কৃষ্ণ কথাটা কি? আত্মা রামেশ্বরের তত্ত্বটা উনি জানতে চাইলেন। বলল, রামানন্দ রায়, তোমার বদনে হরিকথা কৃষ্ণ কথা আমি শ্রবণ করতে চাই। রামানন্দ রায় কয়, আমি হলাম শূদ্রে ছেলে, আমার মুখে কি হরিকথা কৃষ্ণ কথা মানায়? শ্রীমান মহাপ্রভু বললেন, কিবা বিপ্র কিবা শুদ্ধ সন্ন্যাসী কেন নয়, যেজন কৃষ্ণ তত্ত্বাবেত্তা সেই তো গুরু হয়। ও রামানন্দ রায়, তোমার বদনে শুনতে চাই। রামানন্দ রায় কয়, হৃদয়ে প্রেরণ করো, জিহ্বায় করো বাণী, কি কহিব ভালো মন্দ প্রভু আমি কিছু নাহি জানি। মোর মুখে বিনা যন্ত্র তুমি বিনা ধারী, তোমার বদনে যাহা ওঠে প্রভু আমি তাই উচ্চারি। রামানন্দ রায় বলল যে আমার কিছু করার নেই, তোমার প্রভু তোমার বদনে যা উঠবে আমি সেটাই বলবো। আমার মুখের বক্তা হয়ে তোমার কীর্তন তুমি করবে শ্রবণ। তাই সে আপনারা মহাপ্রভুর গণ, আপনাদের কীর্তন আপনারাই করবেন শ্রবণ। একটু উলোধ্বনি হরিধ্বনি দেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। নারায়ণ নমস্কৃত নরশ্চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং তত জয়ে মুদিরয়েৎ। প্রণামিয়া ভক্তি ভরে নরনারায়ণে, প্রণিয়ামে নরোত্তম শ্রীকৃষ্ণ চরণে। সরস্বতী দেবীর পাই আমি জানাই প্রণতি, নমি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসপতি। সর্বজনে বন্দি জয় করি উচ্চারণ, নমি হেম্বতী সুতে বিঘ্ন বিনাশন। ওং পাঠাই প্রতিপদিতাং ভগবতে নারায়ণের স্বয়ং, ব্যাসঙ্গতিতং পুরাণে মণিনা মধ্যে মহাভারতম। প্রসন্ন পারিজেতায় তত্র বেত্রক প্রণয়ে, জ্ঞানী মুদ্রায় কৃষ্ণায় গীতামৃ দদহে নমো নমো। নমো ব্রহ্মাণ্ড দেবায় গো ব্রহ্মাণ্ড হিতায়শ্চ, জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। শ্রীকৃষ্ণ করুণাবিন্দ সিন্ধু বচ দয়াময়ম, বিনুধারি কানো বিহারি ব্রজবালকং। মুখং করতি বাচলং পুঙ্গং লঙ্ঘয়িতে গিরমি যতি কৃপাহি তমনহং বন্দে পরমানন্দ মাধবম। সচার্য রমাবিদ ভক্ত বেগে সভক্তি সিদ্ধান্ত চামৃতানি, গুরাদিরত্নৈরমনাবিদিত্নৈ সজ্জগত পরত্নলাতং প্রাসি। গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে, কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমো। বন্দে গুরু শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সদ্ধিতাং, গৌরদয় পুষ্পবন্ত চিত্ত শুদ্ধৈ তমনদ্বৈ।
কৃপাং গুরু কল্পতরু ত্রিজগত ব্যাপিয়ং এদাস চির শরণ্যে তং প্রণমিষ্য ব্রজ বালকং পূজনীয় গোপকুলকিতার্থকারী পদ শির সরজে গঙ্গা জন্নবি হরে মুরারি দিবর দুর্লভ ভাং পদং কাষ্টং তরি রজতময়ম প্রণামি হরে মুরারি শ্রী বিষ্ণুপদম হরি নামাং সুদাম কলস্য নাশয়েব কাল সংসার হরি নামাং ভাগবত প্রধানং কৃষ্ণ শ্রী প্রবত্ত মাধব যদুকুল উদ্ধব হরি হরিময় যাদব নিকঞ্জ বিরারি হরি গোপীগণ জীবনং প্রণামি হরে মুরারি শ্রী বিষ্ণুপদম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমো নমঃ পাপহং পাপহং পাপকর্মাহং পাপয়াত্তা ত্রহীমাং পুণ্ডরিকাক্ষো সর্ব পাপ হর হরি নিতাই গৌরী প্রেমানন্দে একবার বদন ভরে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল খুব ভালো গান করেছো তুমি, তোমার সাফল্য কামনা করে আমি। খুব ভালো করেছো। তোমরা নবদ্বীপের মানুষ, জন্মই আমার নবদ্বীপে। আমি ভরত দাস, আমার জন্ম ভিটাটাই হলো নবদ্বীপ, আশেপাশে নয়। 24 নম্বর ওয়ার্ড, পৌরসভায় বাস করি। তেঘুরিপাড়া ফিল্ড, নদিয়া, নবদ্বীপ থানাও নবদ্বীপ। তাহলে তো আমাদের একটু একটা গৌর গান করা দরকার লাগে, তাই নাকি? আমি যে গানটা গাইছি আপনারাও চেষ্টা করুন গৌর সুন্দরকে আপনারা কোথায় রাখবেন। আমার গৌর গুণ নিধি তারে পেতামে যদি, আমি করে রাখতামে তারে আদরের ঘর জামাই। আমারে মনমতি আমারে মনমতি কন্যা সে যুবতী বলে তারে ভালোবাসে আমার নদে আর নেমাই।
করে রাখতাম তারে আদরের ঘর জামাই। নাই কোনদিন আমার এই হবে বন, ভাবি নির্ভাব হবে উদ্দীপন, ভাবে নাই কোনদিন এই হবে বন। কবে সেই গোরা কবে আমার সেই গোরা চা কবে আমার সেই গোরা চা করিবে আপন, প্রিয়া বলে সম্ভাষণ করিবে আমায় আদরের ঘর জামাই। আমার গৌর গুণ নিধি তারে পেতাম যদি, আমি করে রাখতাম তারে আদরের ঘর জামাই। সঙ্গে কতজন আসিত, দাদা সে গোপাল আর 64 মহন্ত। আমার গৌরের সঙ্গে কতজন যাত্রী আসিত, দাদা সে গোপাল 64 মহন্ত। এবারে 6 চক্রবর্তী আরো কত, 6 চক্রবর্তী আরো কত আমার কুটুম্ব সেই 6 গোসাই আদরের ঘরে জামাই। গৌর গৌর নিধি তারে পেতাম যদি, করে রাখতাম তারে আদরের ঘরে জামাই।
এদিন কাঞ্চন বলে সেই বিয়ে আমার হতো যদি সম্বন্ধ গৌর নিজে করতাম করতাম কত আনন্দ এদিন কাঞ্চন বলে সেই বিয়ের হতো যদি সম্বন্ধ আমি গৌর নিয়ে করতাম করতাম কত আনন্দ এই আসরে আছেন যত আমার গৌর ভক্ত বৃন্দ আসরে আছেন যত আমার গৌর ভক্ত বৃন্দ বলে কয়ে দেখুন যদি রাজি হয় আদরের ঘরে জামাই আমার আদরের ঘরে জামাই আমার আদরের ঘরে জামাই আমার আদরের ঘরে জামাই মিনতি পাল ভালো একটা প্রসঙ্গ তুলেছে আসরে প্রথমেই সুন্দর একটা প্রসঙ্গ তুলল অর্জুন হয়ে যে আমার ছেলে অভিমন্যু কেন মরে গেল আচ্ছা আপনারা সাধুগুরু বৈষ্ণব যারা আছেন আপনারা কেন কথা জবাব দিতে পারেন আজ পর্যন্ত কেউ পেরেছে কেন কথা আর জবাব দিতে আমার ছেলে কেন অভিমন্যু মল্ল আমার বৌমা তারা তার হাতের শঙ্খ সীতার সিঁদুর কেন মুছে গেল কর্মফল বাড়ি গিয়ে ভালো করে গীতার কর্মযোগটা দেখো গীতায় বলেছেন সর্বধর্মাঙ্গি পরিত্যাজ্যং মামেকং সরলং ব্রজ অং তাং সর্ব পাপেভ্য মোক্ষ স্বামীমাশুচ এর বাংলাটা কি এর বাংলা হলো অর্জুনকে বললেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন তুমি সকল ধর্ম পরিত্যাগ করে আমি কে আমাকে চেনো আমাকে চিনলে তোমার সকল ধর্ম হয়ে যাবে আমি কে আমাকে চিনলে তোমার সকল ধর্ম হয়ে যাবে উনি নিজেই উত্তর দিলেন গীতায় আমি কে জানো আমি অব্যয় আমি অক্ষয় আমি অচিন্তিত ধাম আমি সৃষ্টি আমি স্থিতি আমি লয় আমি প্রলয় আমি বিশ্ব জগতে থাকি জানো অর্জুন আমাকে যে মেরে রাখে আমি তার কাছে মরে থাকি আর আমাকে যে বাঁচিয়ে রাখে সচিত আনন্দ রূপে আমি সেই ভক্তের দ্বারে লীলা করিয়া থাকি হৃদয় গৌর হরি বল হরি বল আমি সেই ভক্তের দ্বারে লীলা করিয়া থাকি তাহলে আমাকে মেরে রাখে আর আমাকে বাঁচিয়ে রাখে মানেটা কি এক কৃষ্ণ विश्वपति
আর এক কৃষ্ণ আমার দেহের অধিপতি, যার জন্যে অর্জুনকে বলেছিলেন, জানো অর্জুন, এই দেহটার কোনো তোমার দাম নেই, এই দেহটার কোনো দাম নেই। দাম আছে কার জানো? দেহি। দাম আছে দেহি। দেহিটাকে, দেহিটাই আমি পরমাত্মা রূপে শ্বেত বর্ণে বর্ণিত হয়ে আমি প্রত্যেক জীবের দেহে অধিষ্ঠান করিয়া থাকি। কিন্তু আমাকে কেউ চেনে, চেষ্টা করে, আর আমাকে কেউ চেনার চেষ্টা করে না। তুমি কাঁদছো কেন? কার জন্য কাঁদছো? তুমি যার জন্য কাঁদছো সে কি তোমার? তুমি যার জন্য কাঁদছো সে কি তোমার? কে ছেলে? কে তোমার মেয়ে? যার জন্য কাঁদলে তোমার এই দেহ স্বর্গপ্রাপ্তি হবে, যার জন্য কাঁদলে তুমি গোবিন্দ প্রাপ্তি হবে, যার জন্য কাঁদলে তোমার জগতে নাম থাকিবে, ওগো অর্জুন তুমি একবার সেই কান্না কেঁদে দেখো। বলল, কাঁদছো রে কাঁদছো? অভিমন্যু তোমার ছেলে? তোমার যদি ছেলে হতো তাহলে সে তোমার চলে যেত না। এটা মায়ার জগৎ। একটা সাধারণ ভাষায় আপনারা সকলেই বলেন, পাপ ছাড়ে না বাপ। পাপ কোনোদিন বাপকে ছাড়ে না। কি পাপ তোমার? তুমি বললে আমি কি পাপ করেছি? না, কেউ কারোর পাপে মারা যায় না। তোমার ছেলে কোন অপরাধ করেছে সেটা তোমাকে অবশ্যই বলবো। তুমি যেমন বিজয় সরকারের পোশাকে উড়ে যাবে সজনী বলে গানটাকে শেষ করলে, খুব পরিচিত গান, ভালো গেয়েছ। আমি ঠিক একটা রসিক সরকারের গান দিয়ে তোমার গানটা জবাব করছি, কেমন? কারে যাপন কারে কারে ভাবলি পর মনোয়ারে, কারে যাপন কাহারে ভাবলি পর, কালের টানে ভেসে যাবে একদিন, এই তোর বাধা বাড়ি বাড়ি ঘরে মনোয়া মনোয়ারে, কারে যাপন কারে ভাবিলি কালের টানে ভেসে যাবে একদিন, তোরা বাধা বাড়ি বাড়ি ঘর পাগল মনোয়া মনোয়ারে,
বললে তুমি সারথি থেকে আমার ছেলে কেন মরলো না? আমি তো আমার সারথি, আমি অর্জুনের রথ সারথি ছিলাম। আমি অর্জুনের রথের পার্থক্য জগতের যে রথ, আমি সেই রথের সারথি ছিলাম। আর শুধু তোমার রথের সারথি নয়, আমি এই বিশ্ব জগতের যথা জীব তথা কৃষ্ণ, আমি আছি তুমি আছো, আমি নেই তুমি নেই। আমি তোমার সারথি আছি, তুমি আছো। আমি তোমার দেহে সারথি থাকবো না, তুমি আর থাকবে না, তাই না? ব্যাপারটা এই জায়গাটাই। ভাই বলো আর বন্ধু বলো, কেউ তো কারোর নয়। দিনের দুচার দেখা শোনা মায়ার অভিনয়। ভাই বলো যার বন্ধু বলো, কেউ তো কারোর নয়। দিনের দুচার দেখা শোনা মায়ার অভিনয়। বাবা সকল যারা আছেন, আমার মানব দেহে কৃষ্ণ শত্রু, প্রথম শত্রুকে কি গো কমল বাবা, ভাগবত পাঠ করে বেড়াও, এটা কও। এই যে আমার মানব দেহে কৃষ্ণ ভজনের প্রধান শত্রুকে মায়া। কাম নয়, কাম না থাকলে কৃষ্ণ ভজন হবে না। কিন্তু মায়া, আপনি ভালো করে ভাগবতটা দেখবেন। মায়া কেন? একটা বাস্তব কথা বলি, মায়া কেন? এখানে ভাগবত কথা, মহাভারতের কথা, গীতার কথা আলোচনা হচ্ছে। এক্ষুনি আপনার বাড়ি থেকে একটা সংবাদ আসুক, দুর্ঘটনার কারণ না হোক, দেখেছেন আমি ছুটে চলেও সেই জায়গায় চলে যাব। মায়া। এত সুন্দর ভাগবতের কথা হচ্ছে, থাক, আমি কিন্তু আর নেই, আমি মায়ার পথে ছুটলাম। আমি বলতে পারলাম না গো হে গোবিন্দ, আমি কি করব, আমি যে কি করব। এখন আমি তোমার নাম গুণগান শ্রবণ করছি প্রভু। আমার বাড়ির যে ঘটনা ঘটেছে, তোমার যা ইচ্ছা তুমি তাই করো, আমাকে তুমি বাধা দিও না। এখন আমি ভাগবতের কথা শুনছি, একথা বলতে পারলাম না, কিন্তু আমি ছুটে চলে গেলাম সেই মায়ার পিছু। হয়ে গেল ভাগবত শ্রবণ করা। তাহলে মায়া প্রথম হলো আমার কৃষ্ণ ভজনের মায়া। আপনারা সকলে মিলে ভার দেন তার উপরে। এই দেহটা আপনার নয়, এই দেহটা আপনাদের নয়। এই দেহটা একবার আমার গুরু গোবিন্দের শ্রীপাদ মধ্যে ভার দিয়ে দেখুন। শুধু আপনারা নয়, আমিও বলছি তার মধ্যে একজন। তাহলে তার কিঞ্চিত মাত্র হতে পারে। মায়ার কান্না করে কোনো লাভ হবে না, কোন রকম মায়ার কান্না কেঁদে লাভ হবে না। কান্নার তিনটে কোয়ালিটি আছে, চোখের জল তিনটে কোয়ালিটি। কি কি?
এই কোনা দিয়ে যদি চোখের যদি এই কোনা দিয়ে যদি জল পড়ে তাকে কোন কান্না বলা হয়? যদি এই চোখের এই কোনা দিয়ে একেবারে নাকের গোড়া দিয়ে যদি জল পড়ে তাকে কোন কান্না বলা হয়? আর মধ্যদয়ে দিয়ে যদি জল পড়ে তাকে কোন কান্না বলা হয়? এটাকে জানতে হবে, এটাকে জানতেই হবে। চোখের এই নাকের গোড়া দিয়ে যে কোনাটা আছে এখান দিয়ে জল পড়লে তাকে মায়ার কান্না বলা হয়। ওই কান্নায় আমার গোবিন্দ সুখী নয়, ওই কান্না আমার গোবিন্দ সুখী হতে পারে না, খুশি নয়। তাহলে ভাগবত মিথ্যা হয়ে যাবে। কোন ভক্তি চৈতন্য চরিতামৃত বলেছেন, ভূমিতে ভূমিতে কোন ভাগ্যবান জীব, ভূমিতে ভূমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ। গুরু কৃষ্ণ, গুরুই কৃষ্ণ, কৃষ্ণ গুরু নয়, বলছি গুরুই কৃষ্ণ। গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ। তারই এই মধ্যদয়ে দিয়ে জল বরিশন হয়, সেই জল আবার গোবিন্দের শ্রীপাদ পদ্মে পড়ে এবং সবাই লাগে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। সেই জলটা মায়ার পিছু ছোটা একদম কৃষ্ণ ভক্তের কর্তব্য নয়। ভাই বলো যার বন্ধু বলো, কেউ তো কারোর নয়। দিনের দুচ্চার দেখা শোনা মায়ার অভিনয়। যেদিন খেলা সঙ্গ হবে কারে যাপন কারে ভাবিলে
অভিমন্যু কেন মারা গেল? প্রশ্ন কি গো, জননী তাই প্রশ্ন করেছে কি? বলবো না বলবো না? হ্যাঁ, দাও তুলো দাও, দিদি হাত তুলো, উলো দাও, সবাই হাত তুলে উলো দাও। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। বেশ, খুব ভালো লাগলো। এত সুন্দর মা লক্ষ্মীর আমার উলুধ্বনি দিচ্ছে, আমার প্রাণটা গলে যাচ্ছে। আছে শোনো শোনো যোগ ভক্ত, শোনো শোনো যোগ ভক্ত, তোমারে জানাই বন্ধ রাখো, বন্ধ রাখো, বন্ধ বন্ধ রাখো, বন্ধ, একদম বন্ধ। ব্যাপার হচ্ছে কেন অভিমন্যু মারা গেল? মারা গেল এই কারণেই, পূর্ব জন্মে অভিমন্যু কে ছিল, এর নাম ছিল চন্দ্র। অভিমন্যুর নাম ছিল পূর্ব জন্মে কি বললাম, কি বললাম গো? চন্দ্র। কার ভক্ত ছিল? দেবগুরু বৃহস্পতির ভক্ত। দেবগুরুর গুরুর সহধর্মিনীর নাম কি ছিল? তারা। তারার সঙ্গে আর এই চন্দ্রের সঙ্গে একটা সম্পর্কে জড়াই। গুছিয়ে বলি কথাটা। দেবগুরু বৃহস্পতি এটা জানতে পারলেন, জেনে চন্দ্রকে বলল, চন্দ্র তুমি যে কাজ করো, তোমাকে আর দেবলোকে থাকা যাবে না, তোমাকে মর্ত্যলোকে যেতে হবে। শুধু মর্ত্যলোকে নয়, তুমি যে অপরাধ করেছ, একজন নয়, তোমাকে সপ্তরথী মিলে বধ করবে একদিন। তুমি জল জল করলো, জল দেবে না। ভগবান ভগবান করলো, ভগবান আসবে না। তোমার পিতা পিতা বললেও পিতা আসবে না। কেউ তোমার পাশে সেদিন দাঁড়াবে না। অভিশাপ হয়ে গেল। ওই চন্দ্র এসে দাপর যুগে অভিমন্যু হলো, আর তারাকে বলল, তারা তোমাকে আমি বড় ভালোবাসি, তোমাকে আমি বড় ভালোবাসি গো। আমি যেমন তোমাকে ছেড়ে দেবলোকে কেঁদে কেঁদে বেড়াবো, তোমাকে আমি অভিশাপ দিলাম, তোমাকে আমি অভিশাপ দিলাম তারা গো। তুমি মর্ত্যলোকে গিয়ে আমার মতো কেঁদে কেঁদে বেড়াবে। তোমার অকালে সীতার সিঁদুর থাকবে না। যাও, চলে যাও। তারা এসে হলো তারা, গুরু অভিশাপ হয়ে গেল। এখানে আমরা বুঝতে পারলামটা কি? আমরা যদি এই দেহটা অপবিত্র পবিত্র বাত্তা সর্বভূতে নমস্তুতে ব্রাহ্মণ মন্ত্র বলে আমরাও বলি, এই পবিত্র দেহে একমাত্র স্বামীর সেবার জন্যে এই দেহটা, খুব লক্ষ্য করে কথাটা শুনবেন, এই দেহটা গোবিন্দ পাঠিয়েছে, মেয়ের দেহ পাঠিয়েছে একমাত্র স্বামীর সেবার জন্যে। যদি কেউ এই ধরনের ঘটনা করে, তাকে এই ভোগ করতেই হবে। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে আমাদের কর্তব্যটা কি? আমাদের কর্তব্য হলো পতি সেবা করা। আমাদের কর্তব্য হলো পতি সেবা করা। এই পতির ভিতর থেকে আমার জগৎপতিকে লাভ করা যায়। আমার ঘরের যে পতি আছে, সেই পতিকে ভজনা সাধনা করলে পারে আমি জগৎপতিকে লাভ করতে পারবো। কিন্তু আমার পতিকে আমি যদি
সেবা যত্ন না করি, সারা জন্ম করলে হরিনাম সংকীর্তন তবু না পাবে সেই ব্রজের ব্রজেন্দ্র নন্দন, সারা জন্ম করলেও পাওয়া যাবে না। জলে পিপাসায় মরীচিকা যেমন কাঁদিছে হরিণী, তেমনি ধারা পরের তরে কাঁদিছে রমণী। পরে নিয়ে তুই করিস খেলা, ওই দেখছে ডুবিল রশিদি বলে অমন ভুলা, রশিদি বলে অমন ভুলা, মনের মানুষ ধার মনোবারে মনোবারে কারে আপন কাহারে ভাবলি পা